আসসালামু আলাইকুম, হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা অষ্টম শ্রেণীর 4.1 শুরু করতে যাচ্ছি, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। প্রথম দুটি পর্বে আমরা 1 থেকে 3 নাম্বার অঙ্ক পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা 4 নাম্বার অঙ্ক থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। 4 নাম্বার অঙ্কে আমরা ডাইরেক্ট লিখি, দেয়া আছে a সমান 4, b সমান 6 এবং c সমান হচ্ছে 3। এই মানগুলোর মাধ্যমে আমাদের মান বের করতে হবে। সেটা হচ্ছে প্রদত্ত রাশি দেয়া আছে 4a² b² মাইনাস 16ab² c প্লাস 16b² c²। আমরা সবাই a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রটা জানি। সেটা কি? a² মাইনাস 2ab প্লাস b²। এখানে একটু যদি ভালোভাবে লক্ষ্য করি, প্রথমে শুরুতে আমাদের আছে a² এবং শেষে আছে b² এবং মাঝখানে আছে 2ab, অর্থাৎ এখানে যে ঘাত আছে a² অ্যান্ড b² ঘাত হচ্ছে 2, কিন্তু মাঝখানে হচ্ছে ঘাত 1। তো এখানেও যদি আমরা একটু চিন্তা করি যে আমাদের শুরুতে এই জায়গাতে a² b² এবং b² c² আছে, কিন্তু মাঝখানে ঘাতের ক্ষেত্রে গিয়ে একটু গড়বড় হয়েছে, অর্থাৎ এখানে a এর ঘাত হচ্ছে 1, c এর ঘাত হচ্ছে 1, কিন্তু b এর ঘাত হচ্ছে 2। তো এই বিষয়টাকে আমাদের একটু খেয়াল করতে হবে। শুরুতে আমরা যে কাজটা করতে পারি, পুরো বিষয় থেকে আমরা একটা জিনিস কমন নেব। দেখো এখানে কমন জিনিস কি আছে? এই জায়গাতে আছে 4, এখানে আছে 16 এবং এখানে আছে 16। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতেই b² আছে। আমরা তাহলে যে কাজটা করব, 4b² কমন নিতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? a² মাইনাস 4ac প্লাস 4c²। একটা কথা বলে রাখি, আমরা কিন্তু চাইলে এখানে ডাইরেক্ট মানগুলো বসাতে পারতাম, অর্থাৎ এইরকম যে 4, তারপর এর মান হচ্ছে 4, তার মানে স্কোয়ার দিলাম, টাইমস বি এর মান হচ্ছে 6, আবার স্কোয়ার দিলাম, এরপর হচ্ছে মাইনাস 16, এর মান হচ্ছে 4, বি এর মান হচ্ছে 6, তার উপরে স্কোয়ার, টাইমস তারপর হচ্ছে সি মানে হলো 3, এরপর হচ্ছে প্লাস 16, b² মানে হচ্ছে 6² টাইমস সি মানে হচ্ছে 3²। এই ক্যালকুলেশনটা করতে গেলে আমাদের যথেষ্ট সময় লাগবে এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আমরা যদি সূত্রের প্রয়োগ করি তাহলে খুব সহজেই অঙ্কটা করতে পারবো। কেমন? এখানে 4b² আছে। এখন এই পুরো জায়গাটাকে আমরা এইভাবে লিখতে পারি, a² মাইনাস এই যে সূত্রটা আছে যে a² মাইনাস 2ab প্লাস b², অর্থাৎ 2, তারপর হচ্ছে a, এরপর হচ্ছে b। লক্ষ্য করো b কত হবে? এখানে b হলো 2c²। ওকে, তাহলে এখানে এই 2 আর c বসলো। দেখো 2 আর 2 গুণ করে হলো 4, a আর c গুণ করে হচ্ছে ac, আর এইদিকে 2c কে স্কোয়ার করলে 4c² হবে। সুতরাং এই বিষয়টাকে আমরা এখন লিখতে পারি 4b², আর এখানে হচ্ছে a মাইনাস 2c হোল স্কোয়ার। এখন কিন্তু আমরা মানটা বসাতে পারি। 4, b এর মান হচ্ছে 6, তার মানে 6²। আর এই জায়গাতে যেই জিনিসটা আসতেছে সেটা হলো যে এর মান হচ্ছে 4 মাইনাস 2 টাইমস এই সি হচ্ছে 3, তার উপরে হচ্ছে হোল স্কোয়ার। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দরকার নেই। এখন লক্ষ্য করো, এখন আমরা যদি এই ক্যালকুলেশনটা দেখতাম, বিশাল একটা ক্যালকুলেশন হতো এই জায়গাটাতে। কিন্তু এখানে আমরা জাস্ট এই যে 4 টাইমস 6কে স্কোয়ার করলে হচ্ছে 36 গুণ, এখন এই জায়গাতে 4 মাইনাস 2 টাইমস 3, 2 টাইমস 3 মানে হচ্ছে 6, তার উপরে স্কোয়ার। ওকে, এখন 4 টাইমস 36 টাইমস 4 এর থেকে যদি আমরা 6 বাদ দিই পাবো হচ্ছে -2, তার উপরে স্কোয়ার। ওকে, দেন 4 টাইমস 36 টাইমস
মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হবে, 2কে স্কোয়ার করলে 4 হবে। ওকে, এখন আমরা যদি পুরো ক্যালকুলেশনটা করি, যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 36 টাইমস 4 টাইমস 4 অর্থাৎ 576। এটাই হচ্ছে আমাদের উত্তর। উত্তর 576। 5 নম্বর অঙ্কে দেয়া আছে x মাইনাস 1/x ইকুয়ালস টু 3। আমরা লিখে ফেলি, দেয়া আছে সেটা কি x মাইনাস 1/x ইকুয়ালস টু 3। আমাদের মান বের করতে হবে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত। একটা বিষয় বলে রাখি, আমরা ইতিমধ্যে জেনে গেছি একটা সূত্র, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কেন আমরা লিখলাম দেখো, এখানে দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, অর্থাৎ এখানে কিন্তু 2ab জাতীয় কিছু নাই, কিন্তু মানে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়ালস টু 3। এখন এখানে যেহেতু মাইনাসটা আছে, সুতরাং আমরা এই মাইনাসকে যদি চিন্তা করি, এটাকে আমরা কি লিখতে পারি? এই লাইনের পরে আমরা লিখতে পারি, দেখো এখানে আছে a স্কোয়ার আর এখানে আছে b স্কোয়ার, অর্থাৎ আমরা যদি এই মাইনাস 2ab-কে যদি পক্ষান্তর করি, কি দাঁড়াচ্ছে? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার সাথে কিন্তু একটা সিমিলারিটি আছে, অর্থাৎ x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আর এখানে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর মানে কি? এর মানে আমরা এই বিষয়টাকে লিখতে পারি যে a মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ x মাইনাস 1/x হোল স্কোয়ার, তারপর প্লাস প্লাস 2a হচ্ছে x আর b হচ্ছে 1/x। ওকে, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এগেনস্টে আমরা কিন্তু করতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তদ্রূপ আমরা কিন্তু এই কাজটা এখানেও করতে পারি। এখানে দেখো এই যে আছে এই জায়গাটাতে, এখানেও কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, কিন্তু আমরা যদি প্লাস 2ab-কে পক্ষান্তর করতাম, তাহলে যে জিনিসটা দাঁড়াতো সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা একটু যদি চিন্তা করি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু দুইটা সূত্র। একটা হচ্ছে যখন ব্র্যাকেটটার ভিতরে মাইনাস থাকতেছে তখন বাইরে কিন্তু প্লাস হচ্ছে, আর ব্র্যাকেটের ভিতরে যদি প্লাস হয় তাহলে কিন্তু বাইরে মাইনাস হবে, ঠিক এই রকম। তো সুতরাং আমাদের দেয়া আসছেতে যেই বিষয়টা থাকবে, অর্থাৎ যদি মাইনাস থাকে তাহলে আমরা মাইনাস নিয়ে কাজ করব, প্লাস থাকলে প্লাস নিয়ে কাজ করব। ওকে, এটাই হচ্ছে বর্গের মান নির্ণয়ের সূত্র। বর্গের মান নির্ণয়ের সূত্র। ওকে, এখন আমরা মানটা বসাই। x মাইনাস 1/x মানে হচ্ছে 3, হয়ে গেল 3 স্কোয়ার প্লাস এই x আর 1/x যেটা আছে কাটাকাটি, অর্থাৎ এখানে 2। সুতরাং আমাদের উত্তর হচ্ছে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস 2 মানে 11। এটাই হচ্ছে আমাদের উত্তর। আমাদের 5 নম্বর অঙ্কটাও হয়ে গেল। উত্তর কত? 11। এখন আমরা 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বরে লেখা আছে, দেয়া আছে a প্লাস 1/a ইকুয়ালস টু 4। আমাদেরকে বের করতে হবে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান। দেয়া আছে যেটা আমরা এখানে লিখি, দেয়া আছে, আলাদাভাবে আর লেখার প্রয়োজন নাই। এখন a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এই বিষয়তে একটা সমস্যা হচ্ছে, আমাদের সূত্রে কিন্তু আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এটা কনসিডার করব, কারণ এখানে মান দেওয়া আছে কিন্তু প্লাসের, সুতরাং আমরা প্লাসটাকে নিয়ে কাজ করব। এখন কথা হচ্ছে যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4-এ কিন্তু ডাইরেক্ট সূত্র নাই। এটাকে আমরা কি লিখতে পারি? a স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার তার উপরে স্কোয়ার। এখন এটা কি দাঁড়ালো? a স্কোয়ার প্লাস 1b স্কোয়ার হয়ে গেল কিন্তু, অর্থাৎ a স্কোয়ারের উপরে স্কোয়ার আর 1/a স্কোয়ারের উপরে স্কোয়ার,
অর্থাৎ এটাকে যদি আমরা এ কনসিডার করি, এটাকে যদি বি কনসিডার করি, তাহলে কিন্তু আমরা বলতে পারি এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার মাইনাস 2ab। এ মানে হচ্ছে এ স্কোয়ার আর বি মানে হচ্ছে 1/a স্কোয়ার। এখন এ স্কোয়ার আর 1/a স্কোয়ার এটা কাটাকাটি গেল। এখন এই টুকরে কিন্তু আবার আমরা এই সূত্রটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। কিভাবে সেটা দেখো, এই টুকের জায়গায় আমরা লিখতে পারি a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2 টাইমস a টাইমস 1/a, আর এই যে হোল স্কোয়ার আছে এটা পুরোটার উপরে হোল স্কোয়ার মাইনাস 2। এখানে a আর a কাটা। তো এখন আমাদের যেটা দেখতে হবে 4 এর মান কত? 4 এর মান হচ্ছে a প্লাস 1/a এর মান হচ্ছে 4, তার উপরে স্কোয়ার মাইনাস 2, এর উপরে স্কোয়ার মাইনাস 2। তো 4কে স্কোয়ার করলে 16 মাইনাস 2 তার উপরে স্কোয়ার মাইনাস 2। এখন এই 16 মাইনাস 2 মানে হচ্ছে 4 স্কোয়ার মাইনাস 2। 14কে স্কোয়ার করলে 16 বিয়োগ 2 হচ্ছে 14, 14কে স্কোয়ার করলে হচ্ছে 196 মাইনাস 2। আমাদের উত্তর হচ্ছে 194। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। 7 নম্বর অঙ্কে লেখা আছে m equals to 6 n equals to 7 দেয়া আছে, কথাটা লিখলাম না। এখানে পুরো রাশি যেটা আছে অর্থাৎ 16 m স্কোয়ার প্লাস n স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার প্লাস 56 m স্কোয়ার প্লাস n স্কোয়ার টাইমস 3 m স্কোয়ার মাইনাস 2 n স্কোয়ার প্লাস 49 3 m স্কোয়ার মাইনাস 2 n স্কোয়ার হোল স্কোয়ার। এখন এটাকে কিভাবে আমরা বিশ্লেষণ করতে পারি লক্ষ্য করো, এই যে 16 আছে এটাকে আমরা কিন্তু লিখতে পারি 4 স্কোয়ার, রাইট? 4 স্কোয়ারটা পরে লিখি, আপাতত এটা আমরা জানি 4। এখন দেখো কিছু সিমিলারিটি আছে, অর্থাৎ এখানে আছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার, এখানেও আছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার, আবার এইখানে আছে 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, এখানে আছে 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার। তো পুরো বিষয়টাকে আমরা যদি এইভাবে বিশ্লেষণ করি, 16কে আমরা যদি বর্গমূল করি তাহলে 4 আসবে, অর্থাৎ 4 স্কোয়ার মানে হচ্ছে 16 স্কোয়ার। আবার 7কে আমরা যদি স্কোয়ার করি তাহলে পাবো 49। এখন আমরা যদি এই পুরো বিষয়টাকে a প্লাস বি হোল স্কোয়ারের কথা চিন্তা করে আগাই, দেখি কি দাঁড়ায়। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার মানে হচ্ছে এখানে 4m স্কোয়ার প্লাস n স্কোয়ার এই পুরোটার উপরে হোল স্কোয়ার, ওকে, প্লাস 2ab, এই 2a মানে হচ্ছে 4m স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস বিটা আমাদের বের করতে হবে। এই 49কে আমরা লিখতে পারি 7, আর এইদিকে আছে 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার এই পুরোটার উপরে হোল স্কোয়ার। এখন 2ab, 2a তো আমরা লিখে ফেললাম, b হবে কত? 7 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার। এখন আমরা দেখি যে আগের লাইনের সাথে মিল আছে কিনা। 4কে স্কোয়ার করলে 16 হয়, আর m স্কোয়ার প্লাস n স্কোয়ারকে স্কোয়ার করলে এই যে m স্কোয়ার প্লাস n স্কোয়ার হোল স্কোয়ার হয়। এরপর 4 দোকানে 8 এবং 7 8 56 মিলে গেছে। এইদিকে m স্কোয়ার প্লাস n স্কোয়ার, এই যে m স্কোয়ার প্লাস n স্কোয়ার, আর এদিকে 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার মিলে গেছে। 7কে স্কোয়ার করলে 49, আর এদিকে 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ারকে হোল স্কোয়ার করলে এই যে 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার হোল স্কোয়ার হয়ে গেছে। তো ফাইনালি আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এটাকে আমরা লিখতে পারি এখন কি a প্লাস বি হোল স্কোয়ার। a কি? a হচ্ছে 4m স্কোয়ার প্লাস n স্কোয়ার, ওকে, প্লাস বি, বি মানে হচ্ছে 7, তারপরে 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার এই পুরোটার উপরে হোল স্কোয়ার। অর্থাৎ এই জিনিসটা হয়ে গেল। এখন এটা হচ্ছে a, এটা হচ্ছে b, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা মানগুলো বসাতে পারি। m এর মান হচ্ছে 6, n এর মান হচ্ছে 7। তাহলে আমরা ধাপে ধাপে বসাই। 4, তারপরে m হচ্ছে 6 স্কোয়ার প্লাস n হচ্ছে 7 স্কোয়ার প্লাস m হচ্ছে 6, m স্কোয়ার মানে হচ্ছে 6 স্কোয়ার, আর n হচ্ছে 7, তার মানে 7 স্কোয়ার।
7 এখানে 3 টাইমস m মানে 6 তার মানে স্কোয়ার মাইনাস 2 টাইমস n মানে হচ্ছে 7 তার মানে স্কোয়ার এবং পুরোটার উপরে হোল স্কোয়ার। এখন এখানে হচ্ছে 4 আর এইদিকে হচ্ছে 6কে স্কোয়ার করলে 36 প্লাস 7কে স্কোয়ার করলে 49 প্লাস 7 এখানে 3 টাইমস 36 মাইনাস 2 টাইমস 49 একদম ভেঙে ভেঙে করার চেষ্টা করছি। ওকে, এখন এখানে হচ্ছে 4 টাইমস 6 আর 9 হচ্ছে 15 5 7 আর 3 হচ্ছে 4 আর 3 7 7 আর 1 8 যোগ 7 এখানে 3 6 মানে 3 টাইমস 6 মানে 18 3 টাইমস 3 মানে হচ্ছে 9 হাতে 1 10 বিয়োগ 49কে 2 দ্বারা গুণ করলে 98। ওকে, এর পুরোটার উপরে হোল স্কোয়ার। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে 4 গুণ 85 এটাকে আমরা কি লিখতে পারি 4 গুণ 85 মানে হচ্ছে 340 এটা হচ্ছে 340 যোগ 7 গুণ এখানে 108 থেকে যদি আমরা 98 বাদ দিই পাবো হচ্ছে 10 তার উপরে স্কোয়ার 340 যোগ 70 তার উপরে স্কোয়ার। ওকে, এখন 340-এর সাথে যদি আমরা 70 যোগ করি পাবো 410 তার উপরে স্কোয়ার। এখন 410কে আমরা যদি স্কোয়ার করি আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে 168100 এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এই অঙ্কটা একটু বড় ধরনের ক্যালকুলেশন হলেও অঙ্কটা কিন্তু সহজ, কিন্তু মূল কাজ করতে হবে আমাদের এই দ্বিতীয় লাইনেই নির্ভর করতেছে আমাদের অঙ্কটা শেষ পর্যন্ত ঠিক হবে কি হবে না। অর্থাৎ এই যে সরলটা দেওয়া আছে এই সরল অঙ্কে দ্বিতীয় লাইনে আমরা কিন্তু যে কাজটা করছি সেটা হচ্ছে দেখো এখানে আছে a স্কোয়ার, তারপরে আছে 2ab এবং প্লাস b স্কোয়ার। ওকে, আমাদের আজকে খুব সহজেই 4 থেকে 7 অর্থাৎ 4টা অঙ্ক করে ফেললাম। এই 4টা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কগুলো ভবিষ্যতেও কাজে লাগবে। তো বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের আজকে আমরা 3 নম্বর পর্ব শেষ করলাম 4.1 অষ্টম শ্রেণী। তো ভিডিওটা ভালো লাগলে এবং কাজে লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর একটা বিষয় হচ্ছে নোটিফিকেশন বারটাকে তোমরা ক্লিক করে রাখতে পারো, কারণ নিয়মিতই কিন্তু আমি ক্লাস 6, 7 এবং 8-এর অঙ্ক দিয়ে থাকছি এই চ্যানেলে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।